নমস্কার। আজকে আলোচনা করব সংসারে দোষ নেই, চেতন হারা সংসারেই দোষী। চেতনা না থাকলে কি সংসার থাকবে? আমরা সংসার বলতে যে বাহ্য জীবনধারা বা নিজ নিজ ঘর পরিবার রক্ষাকে বুঝি, সেই ঘর পরিবার জীবন চেতনা না থাকলে কি করে থাকবে? চেতনা ছাড়া কি সংসার হতে পারে? তাহলে যাকে বাদ দিলে সংসার থাকবে না, তাকে নিয়ে সংসার করতে আমাদের দোষ কোথায়? দোষ হলো তাকে বাদ দিয়ে সংসার করছি, আর সেই জন্যই সংসার নিয়ে এত সমস্যা। আসলে আমরা বাইরে কি নিয়ে সংসার করছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো অন্তরে যাদের নিয়ে সংসার করছি। বাইরের সংসারটাও তাদের দ্বারাই হচ্ছে। মন বুদ্ধি নিয়ে আমরা অন্তর সংসার করি এবং তাদের দ্বারাই ইন্দ্রিয়দের মাধ্যমে বাহ্য সংসার করি। অতএব যাদের নিয়ে আমরা সংসার করছি সেই ইন্দ্রিয় মন বুদ্ধি আমাদের অবাধ্য। আমরা এই অবাধ্য ইন্দ্রিয় মন বুদ্ধি দ্বারাই যে সংসার করছি, সেই জন্যই সংসারে এত সমস্যা। অর্থাৎ সংসার করায় কোনো দোষ নেই, দোষ হলো অবাধ্য ইন্দ্রিয় মন বুদ্ধি দ্বারা সংসার করা। তাই চেতনায় সচেতন হয়ে ইন্দ্রিয় মন বুদ্ধিকে নিজের অধীনে রেখে সংসার করায় আমাদের কোনো দোষ নেই। সেজন্য চেতন হারা সংসারই দোষী। আর সন্ন্যাসের বেলায়ও একই কথা, অবচেতনকে ছেড়ে চৈতন্যে থাকাই সন্ন্যাস।